সেথ রলিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে লম্বা সময় ধরে দারুণ গল্প চলমান ছিল, যেখানে কয়েক শোতে আমরা তাদের দুইজনকে এমনিতেই লড়াই করতে দেখেছি। সেই গল্পের সূত্রে রতে আয়োজন করা হয়েছিল কেজ ম্যাচ। ম্যাচটা খুব ভালো চলছিল, আর দুজনেই নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছে। একে অপরকে হারানোর জন্য নিজেদের শেষটা পর্যন্ত দিয়েছে। তারপরেও সহজে ম্যাচের ফলাফল কেউ আনতে পারেনি। ম্যাচটার শেষের দিকে রলিন্স গেটের কাছে বসেছিল। এই সময় সেখান থেকে তাকে টেনে হেঁচড়ে বের করে রোমান রেইনস, আর প্রথমেই পাঞ্চ দেয়। এরপর তার জন্য উপহার হিসাবে থাকে স্পেয়ার। এতেই শেষ নয়, কার্বিস্টমও দেয় রোমেন। যদিও আরও নতুন কিছু অপেক্ষা করছিল, আর সেটা ভয়ঙ্কর, কিন্তু অফিসিয়ালরা এসে সেটা থামিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই রিংয়ের ওপরে পাঙ্কের সঙ্গে কথা বলছেন পল হেইম্যান। রোমেন সেখানে পাঙ্ককে আক্রমণ করে এবং দুজনকেই শেষ করে বিদায় নেয়। এখানে প্রশ্ন হলো, হুট করে রোমেন কেনই আক্রমণ করল? আর এরপর রোমেন হিল থাকার পরে ফেস হিসেবে আগমন করার কথা, কিন্তু সে আক্রমণই করেছে ফেসদের। তাহলে এখন তার ক্যারেক্টার কি? প্রথমে তার ক্যারেক্টারের বিষয়ে কথা বলি। রোমেন এবার যে ক্যারেক্টারটা সামনে নিয়ে এসেছে, এটা কিন্তু হিলও না, আবার ফেসও না। আবার যদি বলি হিল এবং ফেস, তাহলে সবকিছুরই সংমিশ্রণ, যেটাকে বলা হয় অ্যান্টি হিরো। এই ক্যারেক্টার থেকে ফেস বা হিল কেউ সুবিধা করতে পারে না, মানে সবাই আক্রান্ত হয়। রোমান রেঞ্জের এই ক্যারেক্টারের বড় কারণ হলো কিন্তু কডি রোডস। মানে কোম্পানির টপ ফেস হিসাবে রোমেনকে সামনে আনার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি কডি রোডসের কারণে। কোম্পানির পক্ষ থেকে কডিকে অফার করা হয়েছিল হিল টার্ন করার, তবে সে সেটাতে রাজি ছিল না। এরপরেই মূলত সিনাকে পছন্দ করা হয়। এদিকে কডি হিল না হলেও রোমান রেঞ্জকেও আর হিল রাখা যাবে না, কেননা সে অটো ফেস হিসাবে সামনে চলে এসেছে। আবার টপ ফেস হিসাবে রোমেন যদি সামনে আসে, তাহলে কডিরও কদর কমে যাবে। যে কারণেই মূলত রোমেনকে সরাসরি মূল ফেস হিসেবে না এনে একদম নিউট্রাল মোডে রাখা হলো। তবে এটা কিন্তু অনেক আকর্ষণীয় একটা ক্যারেক্টার, আর কখন যে কি ঘটবে এটা বলা মুশকিল। কেন এই আক্রমণ? এটার প্রথম উত্তর হলো প্রতিশোধ, মানে রয়্যাল রাম্বলের প্রতিশোধ। এবারে রয়্যাল রাম্বলে রোমান রেইনসকে এলিমিনেট করেছিল পাঙ্ক এবং তাকে টার্গেট করেছিল। এছাড়া রোমেন যখন রিংয়ের নিচে পড়ে যায়, তারপরেই পড়ে যায় পাঙ্ক। দুজনের কথার লড়াই চলতে থাকে। এ সময় হঠাৎ আগমন ঘটে রলিন্সের, আর সে প্রথমেই রোমেনকে কার্বিস্টম দেয়। এরপর পাঙ্কের সঙ্গে হাতাহাতি শুরু হয়। রোমেন কেন রলিন্সের আক্রমণের শিকার হলো, এটা হয়তো কেউ জানে না। তবে যে কারণেই রলিন্স আক্রমণ করুক না কেন, সেটারই মূলত খুব ভয়ঙ্করভাবে প্রতিশোধ নিয়েছে রোমেন। আর পাঙ্ক তাকে এলিমিনেট করেছিল, এটা একটা বিষয়। এছাড়া পল হেইম্যান রোমান রেঞ্জের তুলনায় পাঙ্কের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছিলেন, যেটা হয়তো রোমান রেঞ্জের কাছে সহ্য হয়নি। যে কারণে পাঙ্কও এই আক্রমণ থেকে বাদ যায়নি। আশা করা হচ্ছে এই গল্পে তিনজনের মধ্যে দারুণ কিছু দেখব আমরা।